ছবি রওনা হয়েছি তো ইয়ের জন্য, ওই রেলওয়ে স্টেশন, তাই না? তাহলে রেলওয়ে স্টেশনে এইগুলো কী হচ্ছে এগুলো? হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাম, ছবি তুলছেন? ম্যামরা ছবি তুলছে, এই वाह क्या है? ये लो। আর একটু হইলেই যাচ্ছিলাম একেবারে, মনে করেন যে চাঁদের দেশে, চাঁদের দেশে চলে যাচ্ছিলাম। চাঁদের দেশে। এই যে এখান থেকে ঝিনেদা কত কিলোমিটার? 77 কিলোমিটার। চলো ঘুরে আসি ঝিনেদা। ঝিনেদা ঘুরবো, কিন্তু তার আগে ইয়ে আছে, এই যে মসজিদটা দেখছেন, সুন্দর কিন্তু। তারপরে এই যে শাহবাজ মাদ্রাসা আছে, পরীক্ষা দিতে এসেছিলাম। এই যে মহিলা কলেজটি পিছনে রেখে এসেছি। রেলওয়ে স্টেশন কি ওই সামনেই দেখা যায়, দেখছি রেলওয়ে স্টেশন দেখছি, এটা খুবই সুন্দর, কিন্তু কোন কোন জায়গা দিয়ে জানো ওই ভিতরে যাওয়া যায় এভাবে, মানে ওই যে হ্যাঁ ওইখান দিয়ে যাওয়া যায়। ভিউ, বাট কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। কোন ভাবে জানো ইয়েতে উঠা যায় এভাবে, এভাবে তো না, কিন্তু কোন ভাবে যেন উঠা যায়। ওই আমরা না ওই যে ওইটার উপরে উঠছিলাম, ডিরেক্ট গাড়ি নিয়েই গেছিলাম, কিন্তু কোন ভাবে গেছিলাম জানি না তো, মনে নাই। কোন ভাবে যাবো বুঝতেছি না। কারোর কাছে শোনেন না কোন ভাবে গাড়ি নিয়ে যাওয়া যায়? ওই স্টেশন এইটা, কিন্তু কোন ভাবে যেন ওই ইয়াতে যাওয়া যায়, গাড়ি নিয়ে যাওয়া যায়। আছে আছে আছে, সামনে না, সামনে না, পেছনে। না না না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, কিন্তু ওই ওই পর্যন্ত আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, সাইডে রাস্তা ছিল তখন, কি জানি কি হবে জানি। কোন ভাবে যেন যাওয়া যায়, আমরা ব্যাকে গেলাম আবার। এই ম্যানহোলের ভিতর গিয়েছিলাম। যাওয়া যায়, ওই পর্যন্ত যাওয়া যায়। আমি আমি শিওর, আমি
100% শিওর। সোজা বাট এটা কেমনে যেন যাওয়া যায় রে। এরপর দরকার একবার হয়ে দিতে হবে, আর পারবে না। না না না, গাড়ি রাইখেই যাইতে হবে। গাড়ি আছে, এই ভাইয়ের কাছে শুনতে হবে। ভাই এই গাড়ি নিয়ে কি উপরে যাওয়ার কোনো রাস্তা আছে? ওই স্টেশনের ওইখান দিয়ে কি গাড়ি নিয়েই উপরে ওঠা যাবে? স্টেশনে গাড়ি রাখতে হবে। স্টেশন কি ওই সামনে একটা কালভার্ট আছে না, কালভার্ট রাস্তা আছে। আমি বলেছিলাম না যে কোন ম্যানহোলের ভিতর দিয়ে যেন ঢুকতে হয়। দেখছো, তোমরা আমার কথা বিশ্বাস করতে চাও না, কিন্তু এদিকে তিনজনকে নিয়ে তো আমার দানা দোনা, আমার দানা কিন্তু শেষ, বুঝছো? তোমরা তিনজনে মিলে কিন্তু আমার দুইজনে মিলে আমার কিন্তু দানা শেষ করে দিচ্ছ একেবারে। ঘুরতেছি তো ওইটাই তো সেই মসজিদ না? তা আমরা আসলাম কই? আরে মিয়া, তা ফালতু জেনে না জানে না শোনে না, শুধু শুধু একেবারে। ম্যানহোলের ভিতর দিয়ে ঢুকতে হবে না তাই বললো, কিন্তু কোথা দিয়ে যেন এসেছিলাম আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমি বলেছি, এটাই আমি 100% শিওর, এটাই। এই তো দেখছো, আমি বলছিলাম যাওয়া যায়, আমি বলছিলাম না স্টেশনে যাওয়া যায়। আরে ওইটাই যাওয়া যায় ডাইরেক্ট গাড়ি নিয়ে, তুমি জানো না? আর এমনি দিয়ে আসা যায়, ওই এমনি দেখে আপনি আসা যায়। ওই যে ও ইয়েস, বাট সুন্দর প্লেস কিন্তু না? এটা ওইখানে বাদান এখন তো। আমি ওই পাশে গেলাম, ওই পাশে ওই পাশে আসেন, রাস্তা ওইভাবে হাইটে যান আপনারা। সামনে সামনে সামনে, আসলেই বিষয়টা সুন্দর করছে, কিন্তু রেলও তো চালু হয়ে গেছে, এটাই উঠতে হবে। এখানে গাড়ি রাখতে হবে, এটাই হচ্ছে সিদ্ধান্ত। ব্যাগটাকে এখানে বাঁধিয়ে রাখি।
এই দেখছেন কি বিউটিফুল নড়াইল। এটা এই বিউটিফুল বলতে বলতে আমার তার আগে খুলনা বেস্ট ইজ বেস্ট, আই নো দ্যাট, বাট এই যে যে ওয়েদার ওয়ে এ ও ছবি, কি ছবি তুলতেছে রে। আচ্ছা আমরা কি সামনে যাব? এই এ ছবি তুলতেছে, ওয়াও হোয়াট এ ফটোগ্রাফি না। তবে যাই বলেন এই প্লেসটা কিন্তু অস্থির, খুব সুন্দর বানাইছে। বাট এই পাথর দেই, এ পাথর দেওয়ার কারণ কি? সানগ্লাস নাও, এই পাথর দেওয়ার কারণ কি? আসলেই আসলেই ছবি কিন্তু মারাত্মক হচ্ছে। আমার একটা ছবি নাও তো। না না ভাই, আমরা ওই বোলার ঠোলা থেকে কারণ ছবি হবে না। ছবি তুলছো? হ্যাঁ। কেমন লাগতেছে? ভালো। ও সুন্দর ছবি, দেখি কেমন। জুম জুম জুম, ওয়াও হ্যাঁ চল, ছবি কিন্তু সুন্দর হয়েছে। সামনের দিকে সকাল করতে দুটো থাকো, সামনে আর তিনটে। হ্যাঁ আরো তোমাদের যাচ্ছে হবে গাড়ি কেন তুমি নাকি ওইটা নিয়ে বন্ধ আর বন্ধ আগে সরে যায় দিকে চলতেছে এখন উড়াধরা ছবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ইয়ে ওয়াও হাসি, একটু স্মাইল স্মাইল প্লিজ। ও মনে হচ্ছে রোবট, আই থিঙ্ক ইউ আর রোবট। তার আমি তো দিয়েছি। আরে বাবুরে, হ্যাঁ কি হচ্ছে এগুলা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চল রাস্তায় সাইডে দাঁড়া। আমিও একটু পোস্ট নিলাম। দেখি ছবিটা কেমন হয়েছে। সুন্দর ছবি হয়েছে, কঠিন ছবি আছে। একটা মাঠ চমলা করে চৌজনের নাম কারেন সাল হয়েছে নাই। ও আমার আমার ছবিটা না জোস হয়েছে, জোস। আরেকটা তোলেন তো ভাই। ভাই গাড়িটা নিয়ে আই দিয়ে নি। গাড়িটা তো আনার সুযোগ নেই রে। ছবি টবি তুলতেছে উড়াধুরা, উড়াধুরা ছবি তোলার পর দেখলাম দুটা রমণী আসছে। রমণী সরি এগুলা না, এগুলা তো দেখতে আসিনি। আমি দেখতে এসেছি রেলগাড়ি কোথায়। এখানে রেলগাড়ি ব্যতীত সবকিছুই আছে, শুধু রেলগাড়িটাই নাই। তোর আছে যে এই যে সেই ব্লগের রুলস আছে, রুলস করা পরিষ্কার বুঝলি, নাহলে বাইরে কারণ না আমি তো আমি মানে সরাসরি কারোর কিছু বলতে আমি আমি অন্যায় কিছু করিনি তো। আমি আমি তো ঠিক কাজই করতেছি। আমি তো এখানে ট্রেন দেখতে এসেছি কিন্তু অন্য কিছু দেখতেছি। এখানে গাড়ি নিয়ে আসতে পারলে না ছবিগুলো জটিল হতো। শুধু কি ছবি তুলবেন নাকি ওইদিকে ঘুরতে যাবেন? ছবি ছবি তোলার পর্ব শেষ করলো। ছবি তোলার পর্ব শেষ করার পর হাঁটতেছি সামনের দিকে। যদি একটা ট্রেনের দেখা পাই, তবে ট্রেনের দেখা পাবো কিনা জানি না।
কিন্তু ট্রেনের অপেক্ষায় থাকা লোকজন হয়তো দুইটা বা একটা দেখতে পারি, কিন্তু বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের অপেক্ষায় আর গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের অপেক্ষায় অবশ্যই বসা আছে। এটা আমি শিওর। এটা আমি শিওর যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের আশায় আর গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের আশায় বসে আছে। এটা আমরা অবশ্যই দেখতে পারবো। তো সামনের দিকে এগোই। হুট করে আমার একটা ফ্যান বলতেছে যে ভাই আপনার একটা ছবি তুলতে পারি কিনা, তাই হচ্ছে আমি ওর সাথে একটু ছবি তুললাম। আচ্ছা, ও আমাকে পোজ শিখাই দিচ্ছে। ও নাকি প্রফেশনাল ফটোগ্রাফার। তো শেষ হয়েছে ছবি, ছবিটা কেমন হয়েছে দেখাই। হ্যাঁ, দেখা যায়। ও এখান থেকে আমার ছবি টবি তোলা শেষ করার পর আবার বের হলাম সামনের দিকে যাওয়ার জন্য। দেখতেছি ওই ওই যে গাইস দেখছেন, তারাও কিন্তু ওয়েদার ওই যে দেখতে আসছে, রেলওয়ে স্টেশনটা দেখতে আসছে। তারা তারাও খুব এনজয় করতেছে। ওয়াও, জগিং করতেছ তোমরা? করো করো, শরীরের জন্য উপকার এটা। তো সামনের দিকে যাই, যদি একটা ট্রেনের দেখা পাই। ট্রেনের দেখা পাবো? আমার গাড়িটা কিন্তু এইখানে পার্কিং করা। যদি এখানে আনতে দিত না, অনেকটা সুন্দর ছবি তোলা যেত। ওই যে গাড়ি আমার, বাট কথা হচ্ছে আমরা আমরা কি ট্রেনের দেখা পাবো? ট্রেনের দেখা পাবো নাকি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের অপেক্ষায় বসে আছে সেটার দেখা পাবো? কোনটা? ওই যে দুইটা মেয়ে দেখছেন, ওই যে মুখোশ দিয়ে ঢাকতেছে। আসতে কতই মুখ মুখ ঢাকতেছে, বলতেছে যে তারা নাকি ভাইরাল হতে চায় না। দেখছেন কত উন্নত ব্যবস্থা বাংলাদেশে, শেখ হাসিনা করছে এগুলা। শেখ হাসিনা কত উন্নয়ন করে গিয়েছে বাংলাদেশে, তারপরও আপনারা তাকে জায়গা দেন নাই এদেশে। আপনারা তো এদিকে দাদারা এদিকে শেখ হাসিনা সেই কষ্টে হচ্ছে চট্টগ্রাম নিয়ে নেবে দাদাদের দিয়ে, খুলনা নিয়ে নিচ্ছে। যাই হোক, কথা হচ্ছে কি চালাচ্ছে? কি ড্রোন উড়োক আর যাই উড়োক, কথা সেটা না। কথা হচ্ছে এখান দিয়ে একটা ট্রেন যাবে আর আমি ওই যে ইয়ার সাথে গান লাগাবো, তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাঁপি থর থর। একটা গান আছে না? তুমি বুঝলা না। এটা কি? এগুলা কি? এর ভিতর কি? হ্যাঁ, এইগুলা কি? এই রেল গাড়ির চাকা মনে হচ্ছে।
এইখান দিয়ে যাওয়া যাবে। আমি এই পর্যন্ত আসছি গাড়ি নিয়ে। হ্যাঁ, কোনো এক সময় আমি এই পর্যন্ত আসছি গাড়ি নিয়ে, তো এখন যেতে দিচ্ছে না। এখন কোথায় যাচ্ছি আমরা? আমি কি কোনো কথা বলতে পারি? আমি কিন্তু আমার এইখানে দাঁড়িয়ে ছবি আছে, আমি আপনাকে দেখাবো, বাট এখন গাড়ি নিয়ে কেন ঢুকতে দিচ্ছে না জানি না। যাই হোক, অনেকটা কষ্ট হলো, তাই না? জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। এটা বিএনপির মিছিল, এটা বিএনপির মিছিল। হোয়াট এ ভিউ! নড়াইল রেলওয়ে স্টেশন, হোয়াট এ ভিউ! এদিকে ভিউ। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু কুয়াশা আছে। ভিউ কিন্তু জোস জোস লেভেলের ভিউ। জোস লেভেলের একটা ভিউ পাচ্ছি আমি। সুন্দর পরিবেশ, সুন্দর ওয়েদার। তো চাঁদের দেশে যাইতে চান, এখান থেকে লাভ দেন। দানা দোনা কিচ্ছু থাকবে না। না না, ছবি আমি তুলবো না, আমি ছবি তুলবো না। তবে এইখান থেকে পড়ে গেলে আমি শিওর দানা থাকবে না। উপরওয়ালা থেকে কিছু ভিউ টিউ নিচ্ছি, নেওয়ার পরে এখন আবার নিচেওয়ালার কাছে যাওয়ার জন্য এইখান দিয়ে নামতে গেছিলাম, ডিরেক্ট দানাদুনি আলিয়ে যেত, পুরো থাকতো না কিছু। অবশিষ্ট যা থাকতো তা দিয়ে কাজ হতো না। তবে নামার জন্য কেমন যেন পড়ে যাচ্ছি। যাই হোক, উন্নত হলো, সিঁড়িটা কিন্তু ভালো করে নাই, সিঁড়িটা আরো একটু ভালো করা দরকার ছিল। কিন্তু আসলে জিনিসটা কিন্তু জোস, সুন্দর একটা ভিউ। আপনারা রেলগাড়িতে চড়েন না চড়েন, বাট এখানে অবশ্যই আসবেন এবং দেখবেন এদের কীর্তিকলাপগুলা কত সুন্দর, কত সুন্দর তারা ছবি টবি তোলে। এই যে শুধু খারাপ মানুষ আসে না এখানে, ভালো মানুষও আসে, কিন্তু ওই যে বোরকা পরা দেখছেন, বোরকা পরে তারা ছবি তুলতেছে। এগুলো কিন্তু অন্যায় না, এগুলোর পারমিট মনে হয় আল্লাহ তাদের দিয়েছে। আর এই যে ইয়া পরা, প্যান্ট পরা রমণী, ওই ইয়াস নো, ঠিক আছে, বাট এটা ঠিক না। Oh God. সেটা কি দেখালো সে কি দেখালো, মানে কি দেখাইতে চাইছিল, অন্য কিছু মনে হয়। সুন্দর পোজ, বাট
তারা কোথায়? আমি রেল লাইনে একা দাঁড়িয়ে তোমার অপেক্ষায়। তুমি আসবে কবে আমার জানা নাই, তবে বিষয়টা কিন্তু দারুণ লাগছে না? আমি ইয়ের কথা বলতেছি, এই যে টোটাল নড়াইল রেলওয়ে স্টেশনের কথা বলতেছি। বিষয়টা কিন্তু আসলে সুন্দর, সাবলীল, সুন্দর কিন্তু বিষয়টা। তো তারা কোথায় গেল আমি তো বুঝতেছি না। এখন তাদেরকে ডাকতে যদি আমার আবার উপরওয়ালার কাছে যেতে হয়, আমার দানা মনে হয় আলিয়ে যাবে পুরা। আমার এমনি পা কাঁপতেছে, এমনি যে চিকনা শরীর আমার, তাই হচ্ছে যে এই সিঁড়িতে আবার যদি আমার উপরে ওঠা লাগে তাহলে আমি শেষ, আমি আর বাঁচবো না, আমি উপরওয়ালার কাছেই চলে যাব। তো বন্ধু নেমে আয়, কই তোরা আছো? তো নামছে, যাক বাঁচা গেছে, কমসে কম এটা তো বাঁচা গেল। তো এইটা হচ্ছে নড়াইলের ইয়া রেলওয়ে স্টেশনের ভিউ। নড়াইল রেলওয়ে স্টেশনের ভিউ। তো আশা করি ভালো লাগছেই আপনাদের, অবশ্যই ভালো লাগার কথাও। তবে আরও একটা জিনিস যেটা দেখানো হয়নি, আরও একটা জিনিস, সেটা হচ্ছে এইখানকার ভিউ জাস্ট অসাম। বাট যাবো কিভাবে? হ্যাঁ, এমনিতে যাই, এমনিতে যাই। এখানে এখানে দাঁড়িয়ে কিন্তু আমার ছবি তোলা আছে, খুবই সুন্দর ছবি তোলা আছে এখানে দাঁড়িয়ে। ও এটা শেষ, এখানে যদি গাড়ি আনা যেত, শূন্যের বুকে দাঁড়িয়ে আমি তোমার অপেক্ষায়। তবে এই যে গাইস, যে জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম সেটা হলো এই যে যে ভিউজটা, এই যে যে ভিউটা, এটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর, সত্যি সত্যি মারাত্মক লেভেলের সুন্দর ভিউটা। এই যে বিল, বাট এই যে যে জায়গাটা, এই জায়গাটা মনে হচ্ছে হেলিপ্যাড নামার জন্য রাখা হয়েছে ভিআইপি গেস্টদের জন্য, লাইক মি। বাট আসলে রিয়েলি খুব সুন্দর একটা জিনিস কিন্তু এই জায়গাটা। তো সব মিলিয়ে নড়াইল রেলওয়ে স্টেশন এখনো পর্যন্ত সম্পূর্ণ কার্যকর হয়নি। ওইদিকে দেখতে পাচ্ছেন যে কাজ এখনো চলমান, তার মানে এই দিকটা আরো সুন্দর হবে, ফিউচারে আরো সুন্দর এবং খুবই ভালো হবে। এমনিতেই যেমনটা আছে তা তো অনেকটাই সুন্দর দেখতে পেলেন আপনারা মনে হয়। জানি না কার কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে নড়াইল রেলওয়ে স্টেশন। ইতিপূর্বে খুলনা রেলওয়ে স্টেশনটা ছিল খুবই দারুণ, আমরা গিয়েছি কয়েকবার। বাট নড়াইল রেলওয়ে স্টেশন চালু হওয়ার পর আজ প্রথম। আর যখন কাজ চলছিল তখন একবার এসেছিলাম, এইখানে এসেছিলাম, তখন গাড়ি নিয়ে আমরা সোজা এখানে আসতে পারতাম। বাট এখন ওই পাশে গাড়ি রাখতে হয়, গাড়ি আনা যাবে না এই পাশে গাড়ি। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর। আমরা একদিন রাতে আসব, এসে এখানে ছবি তুলবো বা আমরা আড্ডা দিব ইনশাল্লাহ, সেদিনও আপনাদের সাথে নিয়েই আড্ডা দিব। তো কেমন লাগলো আজকে এই সুন্দর জিনিসটা, এই ভিউটা কেমন লাগলো নড়াইল রেলওয়ে স্টেশন? তো সবাই আমাকে জানাবেন কার কাছে কেমন লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আশা করি
আমার সাথে থাকলে আপনারা পুরা বাংলাদেশ ঘুরতে পারবেন ইনশাল্লাহ। পুরো বাংলাদেশটাই দেখতে পারবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সব জেলাতে যাওয়ার এবং সব জেলাতে গিয়ে সব জায়গাগুলোর সুন্দর মতো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে এবং দেখাতে ট্রাই করব। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন।